এখন রাত 3টা পর্যন্ত 4টা পর্যন্ত বইয়া তুমি বিশ্বকাপ ফুটবল খেলা দেখো। জানো না রে মুসলমান, জানো না বিশ্বকাপ ফুটবল নাই, এটা মুসলমানদের ঈমান আর আমল নষ্ট করার লাগি বিশ্বকাপে রূপান্তরিত হয়েছে। এটা বিশ্বকাপ নয়, এটা বিশ্বকাপ নয়, এটা বিশ্বকাপ নয়, এটা তাওহীদ আর রিসালাতে বিশ্বাসী মুসলমান ইমানদার মুমিন ইমানদারের ইমান চুরির একটা চৌখানা রাস্তা খুলে দেওয়া হয়েছে। ঠিক না বেঠিক? আরো জোরে কও। দাঁত ফরিল চুল পাকিল, দাঁত ফরিল চুল পাকিল, চৌকেও কম দেখি, মরণ তোমার কয়দিন আছে বাকি। মন তুমি স্মরণ করো, মরণ তোমার কয়দিন আছে বাকি। কারণ আমার তো এখন চুলও ফাঁকা শুরুছে, দাঁত ভরা শুরুছে, আর চৌক এখন ফোনে 200 গ্লাস লাগে, তা আমার তো খাসাই গেছে কি সময়। তো ভাই বলছিলাম যে মৃত্যু এমন এক জিনিস আপনার সব স্বপ্ন ধ্বংস করে দিবে। আর আপনি যাবেন কোথায়? কোথায় যাবেন? কবর। কবরে বিছনা আছে তো? বিছনা আছে, বাতি আছে, সাথী আছে? নাই? আই লাভ ইউ ভালোবাসা আছে? আছে, আছে, আছে কবরে ভালোবাসা। যদি কোরআন তোমার জীবনের ভালোবাসা হয় তাহলে কোরআন তোমার সাথে থাকবে, আর সেই কোরআন তোমার বন্ধুর থেকে আরো করে থাকবে। কোরআন তোমাকে বলবে, হে আল্লাহর গোলাম, তুমি আরামসে ঘুমাও, আমি তোমার পাহারাদারি করব। কতদিন পর্যন্ত? যতদিন পর্যন্ত তুমি জান্নাতে যাবে না ততদিন পর্যন্ত আমি কোরআন তোমার সাথে থাকবো, তোমার পাহারাদার হিসেবে থাকবো। আর এছাড়া বলে মাই ওয়াইফ বলে এই পর্যন্তই শেষ, তোমার দেহ থেকে তোমার আত্মাটা বের হওয়ার পর্যন্ত। বলে আমার এই বারিস্টার ছেলে বলে ও বারিস্টার শেষ, বলে আমার বড় ব্যবসায়ী ছেলে বলে ও ব্যবসা পর্যন্ত। বলে কি হবে? বলে 3 টুকরা খাফন নিয়া কয়েকটা গোলাপ জল নিয়া আর দোকান থেকে আবার কি না আমরা বড় লেখার আদিমগঞ্জে আতন না, এটা তো দাম বেশি, ওইটাও বেশি দিয়ে বেশি 100 টাকা লইয়া এই নাকে মুখে লাগাইয়া তোমারে লইয়া দায়িত্ব খান্দ কইরা এও চিনে না। আপনার ছেলে বারিস্টার, আপনার ছেলে চেয়ারম্যান সাহেব, আপনার ছেলে মেম্বার সাহেব, আপনার ছেলে গ্রামের মুরল 500 টাকা খাইয়া বিচার করুন, আরেক গোষ্ঠ আরেক পক্ষে 1000 দিলে তাই বিচার আবার ঘুরাইতে হরই। ইলা মুরল আছেন আমরা দেশে চেয়ারম্যান মেম্বার বেশি বুঝিবা, কারণ এরা অফিসে তো বেশি বিচার হয় না? আমার এলাকাত নাই বিচার, কিছু মুরব্বীর চেয়ারও তো সামনে যাবা কই দেখবা। আল্লাহ যেদিন জিজ্ঞেস করবে, বিবেক তো আমি দিয়েছিলাম, জ্ঞান তো আমি দিয়েছিলাম, 500 ভাইলে একভাবে কথা বলেছ আর 1000 ভাই আরেকভাবে বলেছ, জবাব দাও। বিবেক কে দিছে? আর অস্ত বলে এলিম কে দিছে? তো তোমাকেও আদে আনতে 50,000 লাগে, এলিম দিল কে? সে আল্লাহর কথা বলতে দিয়ে তোমার 50,000 কেন? তোমার যে অবস্থা ওই 500 আর 1000 টাকা মুরলের এই অবস্থা, এই মুরলের যে অবস্থা 50,000 আর 70,000 টাকার চুক্তি খানেওয়ালার সেই অবস্থা হবে ইনশাআল্লাহ। আমার আল্লাহ বলেন তোমরা আমাকে ভয় করো। কাকে ভয় করো? আরো আস্তে জোরে বলেন, আরো জোরে বলেন, সবাই বলেন না। কাকে ভয় করব? আল্লাহকে ভয় করলে ওই লোকের দ্বারা হারাম হারাম কোন জিনিস খাইতে পারবে, এই লোকের দ্বারা মিথ্যা কথা বলতে পারবে, এই লোকের স্ত্রীর হক নষ্ট করতে পারবে। স্ত্রীর হকের ব্যাখ্যা আছে, এগুলো বলার সময় নাই। স্ত্রীর হক আছে, আপনি ঘরে স্ত্রী রেখিয়া ফেসবুকে আর হোয়াটসঅ্যাপে পৃথিবীর আর কোন মহিলার কাছে আপনি লাভ ইজ লাভের মেসেজ দিতে পারবেন না। যদি মেসেজ দেন তাহলে আপনার স্ত্রীর সাথে আপনার আমানতের খেয়ানত হবে। যদি কোন মুসলমান আল্লাহকে ভয় করে তার স্ত্রীর সাথে সে ধোঁকাবাজি করতে পারে না। কোন মহিলা যদি আল্লাহকে ভয় করে সে তার স্বামীকে বিদেশে রেখে তার স্বামীর দেওয়া টাকা, তার স্বামীর দেওয়া মোবাইল, তার স্বামীর দেওয়া টাকা দিয়া এমবি ভরে পৃথিবীর অন্য কোন পুরুষের সাথে ফষ্টি নষ্টি করতে পারে না। ঠিক না বেঠিক? আর জোরে কও, আসেনি বাংলাদেশে?
আমার চাইতে চেয়ারম্যান মেম্বারে বেশি জানো। আমি তোমার এক দুইটা পেপার কোনোদিন বুঝে বললে পড়ি, ও বাম প্রতিদিন পড়ি না, আমি প্রথম আলো পড়ি না, যেটা এতে ইসলামের বিরুদ্ধে, দাড়ি টুপির বিরুদ্ধে, মহিলা শিক্ষার বিরুদ্ধে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে, পর্দার বিধানের বিরুদ্ধে লেখে ইতা পত্রিকা আমি পড়ি না। এমনকি পড়ছি না প্রথম আলো সম্পর্কে। আমি আমার মুসল্লি, আমার সভাপতি যিনি এই এলাকার বড় আওয়ামী লীগার, আমি তাদের সামনে রেখিয়া কইছি যে আজ থেকে ওয়াদা করি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঠন যে পত্রিকা ছাপায় আমরা ওই পত্রিকা পরবর্তী দূরে থাক, এই পত্রিকা দিয়ে আমরা পেশাব পায়খানা করে দিলাকুলুপ ব্যবহার করব না। আমার মুসল্লিরা ওয়াদা করেছিল, আমিও সেই ওয়াদার উপরে ইনশাআল্লাহ আমি আছি। কিন্তু আফসোস হয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক দাবি করার পরও প্রথম আলোর মতন পত্রিকা ভাই আমার, তোমার আল্লাহ বলে তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতো, ভয় করো, ভয় করো করার মতো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। দেখো আমি তো বলিনি আল্লাহু আকবার, আল্লাহু আকবার জোরে কও, শয়তান তো দূরে যাইব কি। রাসূল বলেছেন আল্লাহু আকবার আওয়াজ যত দূরে যায় শয়তান তো দূরে যায়। এখন ইনো যে বইছো আল্লাহর গোলাম হল, এখন যদি জোরে আল্লাহু আকবার কও তো শয়তান দূরে গেলে লাভ হই দিব তো আমরা আপনারা। এর লাগি আরো অস্তে কইবা যাতে শয়তান বগল পর্যন্ত না আইতে পারলো, খান পর্যন্ত যাতে সাথে থাকতে পারে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হাক্কা তুকাতিহি আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, তুমি ভয় করো আমি আল্লাহকে ভয় করার মতো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না, তোমরা মুসলমান না হয়ে কবরে আইসো না। কারণ কবরে আসার পরে তোমাদের কোনো দলীয় পরিচয়, কোনো পদবি, কোনো ডিগ্রি, গোষ্ঠীগত সম্পদের পরিচয়, গোষ্ঠীর পরিচয়, দলের পরিচয়, দেশের পরিচয়, কোনো পরিচয় আমার কাছে কাজে আসবে না। আমার কাছে শুধুমাত্র কাজে আসবে ঈমান আর আমলের পরিচয়। ঠিক না বেঠিক? কেউ মারা যাওয়ার পরে খবরে কে জিজ্ঞেস করা হবে, ফিরসাদি জিজ্ঞেস করে বলে তোমার রব কে, বলে আমি সরকারি দলের লোক। হ্যাঁ কি কয়, হবে না বলে আমি বিরোধী দলের লোক। ওই তো না, ওই তো না, মাই থেকে থাকো লাগতো না। আফসোস মুসলমান, মুসলমান আফসোস লাগে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার পরে, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার পরে, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার পরে কিভাবে 100 হাত লম্বা, 1000 হাত লম্বা, 1 মাইল পরিমাণ ব্রাজিলের টাকা দিয়া না জার্মানের টাকা দিয়া সে নাকি কি করছে, হোমিওপ্যাথিক ওষুধ খাইছে। হোমিওপ্যাথিক ওষুধ খাইয়া তার নাকি রোগ ভালো হইছে, এই জন্য সে তার স্ত্রীর গায়ের স্বর্ণ বেচে নাকি মানে সেই দেশের পতাকা বানাইছে। আমি জিজ্ঞাসা করি, যদি ওই দেশের ও টাকা দিয়া হোমিওপ্যাথিক ওষুধ খাইয়া তোমার রোগ ভালো হওয়ার কারণে যদি তুমি সেই দেশের পতাকাকে ভালোবাসে তুমি লটকাও, তাহলে আমার জিজ্ঞাসা, তুমি তোমার মার গর্ভ থেকে পৃথিবীতে এসে তোমার মার বুক থেকে যে দুধ তুমি খেয়েছিলে, এই জন্য সর্বপ্রথম আগে তোমার সেই মাকে যিনি তোমার মার কুদরতি মেশিন বুকে যিনি দুধ দিয়ে রেখেছিলেন, খাদ্য দিয়ে রেখেছিলেন, ঘুরাইয়া ফিরিয়ে তো সেই খোদার প্রশংসাই আগে করা উচিত। ঠিক না বে ঠিক? আরো জোরে খাও, ঠিক না বে ঠিক? আরো জোরে খাও। অথচ তুমি মরবা, তুমি মরলে পরে কি হবে? তোমাকে কবরে রাখা হবে, কাঁধে করে নিয়ে যাওয়া হবে, কবরে রাখা হবে, আসেন না নি কেউ খান্দন রক্তের ব্লাডের খান্দা, মা বাপ ভাই বোন মারা গেলে এটা অরিজিনাল আইয় খান্দা, এটা কেউ খুইয়া দেওয়ান লাগে না, চোখ থেকে পানি আসবে। আর কেউ আছেন বাপ লাগাও খান্দা,
আমি চলতাম, একসাথে চলতাম, একসাথে চলতাম, আমরা একসাথে চলতাম। আমি কই তুমি বাপ লাগানি চাইছো, তোমার খান্দাই কোনো কাজে আসবে না। কান্না যার আসার কথা তার কান্না আসে না, তুমি এখানে মানে ভাব লাগাও ওখানে। অথচ তুমি কবরে যখন রাখবা তখন বলবা কি বিসমিল্লাহি ওয়া আলা, আরো জোরে বলেন, আরো অস্ত বলেন। কি মুরব্বী বাবারা কি বলবেন? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এখানে কি বলা যাবে বিসমিল্লাহি ওয়া আলা মেসি, বিসমিল্লাহি ওয়া আলা নেইমার, বিসমিল্লাহি ওয়া আলা ব্রাজিল, বিসমিল্লাহি ওয়া আলা আর্জেন্টিনা, বিসমিল্লাহি ওয়া আলা রোনাল্ডো বলা যাবে না? কেউ বলবে? বলবে না, বলবে না, বলতে পারবেও না, বলবে না, বলতে পারবেও না। আর বললে তার সাফা ঠিক থাকবে না। জোরে বলেন। তো মরার পরে বললেন, জিতা থাকতে বলতে পারলেন না? জিতা থাকতে লজ্জা তো থাকা দরকার, আমাদের তো একটু লজ্জা শরম থাকা দরকার। আমার বডি এখন কোন কাজ করতে পারে না, আমার হাত এখন কথা বলতে কাজ করতে পারে না, আমার জবান এখন কথা বলতে পারে না, আমার দৃষ্টি এখন হারিয়ে ফেলেছে, দেখতে পারে না, আমার কর্ণ শক্তি, আমার শ্রবণ শক্তি হারিয়ে ফেলেছি, শুনতে পারে না, আমার পাও এখন অচল, হাঁটতে পারি না। ওই সময় কয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আমি মিল্লাত রাসূলের উপর তোমাকে রাখলাম। কিন্তু তার জীবনে সে ব্রাজিলিয়ান আর আর্জেন্টিনা হয়ে, শুধু ব্রাজিলিয়ান হয় না, আর্জেন্টিনা হয় না, সে তার বাড়ির সর্বোচ্চ শিখরে সে ওই দেশের পতাকা লটকায়, সে ওই দেশের পতাকা লটকায়, যেই দেশকে ভালোবাসে সেই দেশের পতাকা লটকায়। অথচ একবার নিজের বিবেককে জিজ্ঞাসা করে না, আর্জেন্টিনা খ্রিস্টান, ব্রাজিল খ্রিস্টান, আর খ্রিস্টান কোনোদিন মুসলমানের বন্ধু হতে পারে না। ঠিক না ভাই? ঠিক। আর আসলে বলেন ঠিক না ভাই? ঠিক। এটা কোনো আলেমের কথা নয়, তো এটা তো কোনো আলেমের কথা নয়, এটা স্বয়ং রব্বুল আলামিনের কথা, যিনি তোমাকে মার উদরে ফি করারিন মাকিনে লুতফা, মাটির নির্যাস থেকে এক ফোঁটা নাফাক পানি থেকে তোমাকে সৃষ্টি করেছেন সেই মাহবুব, সেই রব, সেই খালিক, সেই রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। তোমরা ইহুদি আর নাসারাকে বন্ধু বানিও না, যারা এদেরকে বন্ধু বানায় তারা এদের মতোই। তাহলে তোমার কাছে আমার জোর হাত করে জিজ্ঞাসা, হে বাংলাদেশের যুবক, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ উম্মতের শ্রেষ্ঠ যুবক, শ্রেষ্ঠ সন্তানেরা, তোমাদের পায়ে হাত দিয়ে বলি, বলো কোন বিবেকে তোমরা এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে ছেড়ে সেই ব্রাজিলিয়ান পতাকা তুমি কেন ভালোবাসলা, আর্জেন্টিনায় কেন ভালোবাসলা? তারা তো তোমার বন্ধু নয়, তারা তো আল্লাহর দুশমন, রাসূলের দুশমন, কোরআনের দুশমন, ইসলামের দুশমন, মসজিদের দুশমন, মাদ্রাসার দুশমন, আযানের দুশমন, যে দেশে প্রকাশ্যে আযান চলে। আশ্চর্যের কথা, রাত্রে আপনি আপনাদের এলাকায় তো আরো ধনী এলাকা, আপনাদের এলাকায় তো আরো বেশি, আল্লাহ জানে বেশি না। গত রাত্রে কুমিল্লা থেকে আসছি, রাত 2টার দিকে আইসা দেখতেছি রাস্তার মধ্যে এক ব্যবসায়ী তার বারান্দার মধ্যে এই ব্যানারের চাইতে আরো বড় একটা পর্দা লাগাই রাখছে, শত শত ছেলেরা বসে আছে। কয়টা পর্যন্ত? আমি 2টায় আইছি। কয়টা পর্যন্ত? কমে বেশি? আচ্ছা বলেন তো, একদল মানুষ 3টার পরে উঠে 3টা পর্যন্ত ঘুমায়, 3টার পরে উঠে কি করে? আরো জোরে বলে। আল্লাহর কুদরত ভাই সদিদায় পরে খান দেয়। ঠিক না বে? ঠিক। আর এই সমস্ত যুবকরা যারা এই রাত 3টা পর্যন্ত বসে আছে, এরা মুসলমান নয়? এরা কি মরবে না? এরা যদি আজকে মারা যায় তাহলে এদের কবরে রাখা হবে না? কবরে রাখবে যে জিনিসটা দেখতেছে। এখন প্রশ্ন হলো, তাহলে হুজুর খেলা কি না যায়? না ভাই, আমি মুফতি নয়, আমি খেলা দায় জানা যায় এই ফতোয়া আমি দিতে পারবো না। এটা দিতে গেলে দরকার কাসিমুল উলুম মাদ্রাসা লাগবো, ওইখান থেকে আনতে হবে। আর না হয় বাংলাদেশের সর্বোচ্চ মাদ্রাসা মঈনুল ইসলাম হাটাদারি থেকে ফতোয়া আনবেন। আমি ফতোয়া না, কিন্তু আপনাকে আমি জিজ্ঞাসা করি, সব কথা তো বলতে পারবো না। আপনি সূরাতুল আরাফ খুলেন, আরাফ, আল্লাহ পোশাক দিয়েছেন আপনার সৌন্দর্য বাড়ানোর জন্য, আল্লাহ পোশাক দিয়েছেন আপনার সতরকে ঢেকে রাখার জন্য, আল্লাহ পোশাক দিয়েছেন সতর ঢেকে রাখার জন্য। পুরুষের সতর আঁঠুর নিচ থেকে নাভি পর্যন্ত, আর মহিলার সতর শুধু চেহারা আর হাতের ব্যতীত, পায়ের তালু 3 জায়গা ব্যতীত সমস্ত শরীর। এখন মহিলার কথা বাদ, আপনারা বলেন একজন উপযুক্ত লোক, একজন উপযুক্ত ছেলে, সে এখন এই আঁঠুর উপরে হাফ প্যান্ট পরিধান করলো, হাফ প্যান্ট পরিধান করার
করার পরে তার এই বাকি জায়গাটা দেখানো যায়, দেখানো হালাল, দেখা হালাল না হারাম? আরো জোরে বলেন। বিশ্বকাপ যারা খেলে এরা কি সবগুলা ঢাকা থাকে না খোলা থাকে? কথা কয় না। ফরজ তর কয় না, ফরজ তর কয়। এখানে শুধু পুরুষ না মহিলাও আছে? মহিলাও আছে। কথা কয় না। মহিলা না হইলে মজা লাগে। হ্যাঁ, মহিলা না হইলে। এরপরে দেখেন রাত 3টা পর্যন্ত নামাজ গেল কোথায়? এরপরে বলেন আর্জেন্টিনা হারলে আর্জেন্টিনা, জিতলে আর্জেন্টিনা, হারলে ব্রাজিল, জিতলে ব্রাজিল, তোমার কি হয়েছে? তুমি বলো তোমার কি হয়েছে? হ্যাঁ যুবক, তোমার ভাই হাত দিয়ে বলি, তুমি আমার মুসলমান ভাই হিসেবে তোমাকে আমার বুকে ধরেও বলি, তুমি আমার ভাই, তুমি বলো হারছে তো আর্জেন্টিনা হারছে, জিতছে তো আর্জেন্টিনা জিতছে, হারছে তো ব্রাজিল হারছে, জিতছে তো ব্রাজিল জিতছে, তোমার কি হয়েছে? তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ ইসলামের মহব্বতে দাওয়া গায়ে দিতে পারো না, আর ব্রাজিলের নেইমার আর মেসির মহব্বতে জার্সি গায়ে দিতে পারো। তোমার বিবেককে তুমি জিজ্ঞাসা করো, কাল কিয়ামতের ময়দানে আমার মাওলার দরবারে, আমার মাহবুদের দরবারে কবরের 3 নম্বর প্রশ্নের জবাবে তুমি কি বলবে? তুমি তো তোমার গায়ে তো মুহাম্মদ আরবির পোশাক থাকার কথা ছিল, তুমি সেই পোশাক পরতে পারো না। মুহাম্মদ আরবির চুল তোমার মাথায় থাকার কথা ছিল, তোমার মাথায় নেইমারের চুল, তোমার মাথায় মেসির চুল, তোমার মাথায় ইহুদিদের চুল, তোমার মাথায় খ্রিস্টানদের চুল, তোমার পোশাক ঘন্টার নিচে। অথচ তুমি জানো না যে এরা তোমার বন্ধু নয়, এরা তোমার দুশমন, এরা আল্লাহ স্বীকার করে না, এরা তোমার নবী মুহাম্মদকে মানে না। তাহলে তুমি কোন বুঝে তাদের জার্সি ব্যবহার করলে? এই অবস্থায় যদি তোমার মৃত্যু হয়, আল্লাহ মাফ করো, জাহান্নাম ছাড়া আর কোনো গত্যন্তর নাই। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। ভাই বললো তুমি শুনবা না, তোমাকে হাতে পায়ে ধরে বললে শুনবা না। একদিন তো আমরা না বললেও তোমার শুনতে হবে, অর্থাৎ চলে যেতে হবে। কয়দিন আগে নাকি লক্ষ্মীপুরে না কোন জায়গায় একদল হারছে, যে দল হারছে ওই দলের একটা ছেলে নাকি, যে দল জিতছে ওই দলের আরেক ছেলে নাকি চুরি দিয়া মাগলিছে। আপনারা জানা আছে না জানি না, যারা নেট চালাইনারা আমার চেয়ে বেশি বালা হইতে পারবা। আরেক ছেলে উঠছে পতাকা তুলা উঠিয়া কারেন্টের লোকের সাথে শটকাইছে, খাইয়া পড়ছে, ফইরা আদামরা হাসপাতাল নিয়ে যাওয়ার পরে শেষ। এখন কিতা হইয়া খবর রাখতে হয়, এখন খবর রাখতে হয় কিতা হইয়া। ও বাবা, আপনি তো বাবা, আপনি কি চিন্তা করেছেন আপনার সন্তানকে নিয়ে যে আমার সন্তান কি করছে? বলে চিন্তা করবো কেন, আমি তো ঘরে টিভি লটকেই রাখছি, আমি তো 32 ইঞ্চি লটকেই রাখছি। আমার ছেলে দেখবে, আমার পুত্রবধূরা দেখবে, আমার কলেজ স্টুডেন্ট মেয়ে দেখবে, আমি দেখবো, আমার ওয়াইফ দেখবো। দেখেন, দেখার মতো দেখেন, কিন্তু একদিন দেখতে পারবেন না, সেদিন দেখানো হবে সাদা কত আর মজা কত, মজা কত আর সাদা কত। আমার আল্লাহ يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض। ইমানদারদের আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস বলেন নাই, ইয়া আইয়ুহাল মুসলিম বলেন নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন। ইমানদারদেরকে বলছেন লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি আর নাসারাকে বন্ধু বানাইও। যারা বানায় এরা তাদের মতো। রাসূল এক হাদিসে ইরশাদ ফরমান, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহু, যে যার সাদৃশ্য অবলম্বন করে সে তার দলের অন্তর্ভুক্ত। রাসূল আরেক হাদিসে ইরশাদ ফরমান, যার সাথে যার মহব্বত তার সাথে যার কিয়ামত, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। তাইলে ও বাংলাদেশের যুবক, তুমি যেখানেরই হও, যে দলেরই হও, যে গোষ্ঠীরই হও, যে মতাদর্শের লালিত হও, তোমার শেষ পরিণাম তো একটা, যে তুমি কবরে যেতে হবে। দূরে বলেন, কবরে যাওয়ার পরে কথাবার্তা আসেনি? কথা কই আসেন? কবরে যাওয়ার পরে শেষ না আছে?
হ্যাঁ আসেনি? আমার আল্লাহ কোরআনে কারীমের আরেক আয়াতে বলেন তোমরা কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্য হও, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কিভাবে তোমরা কুফরি করো, কিভাবে রবের সাথে তোমরা নাশকরি করো। ও তোমরা ছিলে নির্জীব নিষ্প্রাণ, তোমরা ছিলে মৃত, তোমরা ছিলে মৃত। আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছেন, জীবন কে দিয়েছেন? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। তুমি জীবন ভাই আল্লাহকে বলে গেছো, অথচ তোমার সামনে একবারে অন্তিম নিকটে, তোমার কাছে একেবারে করিব, তোমার রোগের চাইতে আরো করিব, তোমার শরীরের রোগের রেশার চাইতে আরো করিব। কখন তোমার সামনে মৃত্যু আসবে, মৃত্যু দিয়া তোমাকে পাকড়াও করা হবে, ধরা হবে, আবার তোমাকে মৃত্যু দেওয়া হবে, মৃত্যু মুখে পতিত করা হবে। মৃত্যু মুখে পতিত করার পরে তুমি ভাবছো যে শেষ, না না না, মৃত্যুর পরে আবার তোমাকে জীবিত করা হবে। শুধু জীবিত করা হবে না, সবাইকে অবশ্যই সেই মালিকের সামনে প্রত্যাবর্তন করতে হবে। সেই মালিকের সামনে ফিরন লাগবো নি, কথা হয় না, ফিরন লাগবো নি। আমরা এলাকার এক মহিলা বিয়া হইছে, বিয়া বুঝুনি, বিয়া না শাদি, শাদিও হয় বিয়াও হয়, বুঝছে। মহিলা মা বাপের বহুত আদরের মেয়ে, এক মেয়ে, খুব আদরের, ছোটবেলাতে স্নেহ মমতার সাথে লালন পালন করছে। এখন এই মহিলা বিয়া হইছে, এখন খান দেওয়ার হয় আমি স্বামীর বাড়ি যাব, স্বামীর বাড়ি যাব না, স্বামীর বাড়ি যাব না কইলে কি রেখে দেওয়া হবে না যাইতে হবে? এখন তো আগে তো আসিল নৌকা, আসিল সোয়ারি, ফালকি, কান্দ করি নিতা। এখন তো আর কান্দ করি আমরা যারা আছি, অন্য যারা মুরব্বী আছেন এরার মাছ আছি গেছেন, আমরার মাছ আছি গেছেন। এখন তো আর নাই, এখন তো ডিজিটাল সব। এখন নৌসাদ ওই যাইন আর ওই আইন। তো আগে অত অত মানে কি আসিল না, দুষ্টামি আসিল না, অত নাফরমানি আসিল না। যদিও যাইতা একদিন আইতা আর একদিন, এরপরও শালীনতা ছিল, ভদ্রতা ছিল। এখন শালীনতার ভদ্রতা নাই। এখন যদি 10 গাড়ি যায় তো 5 গাড়ি 4 গাড়ি জেন্টস আর 6 গাড়ি লেডিস, 6 গাড়ি লেডিস। আচ্ছা যাক, এটা ওখানে কইবা। তো এখন আদরের মেয়ে, আমি যাব না মা, আমি যাব না। এখন তো নিয়া কারের মধ্যে আর নুহায় হোক যে গাড়িতে উঠানো হয়েছে, এখন উনি যাবে না, মার কথা বলে আর বলে যাব না, স্বামীর বাড়ি যাব না। এখন সিটও বইছে, সিটও যখন বইছে এখন গার ফাঁকতে হইয়া সিটের মধ্যে ধরিয়া ভাই আমি যাব না, আমি যাব না, আমি আমার আম্মুকে রেখে যাব না, আমার আব্বুকে রেখে যাব না, আমি স্বামীর বাড়ি যাব না। যাইতেছে না আইতেছে? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। বাবার বাড়ি পেছনে দিয়া স্বামীর বাড়ির সম্মুখে দিয়ে যাব না স্লোগান দেওয়ার ওই ব্যক্তির যে অবস্থা রে, বিশ্ব নবী মুহাম্মদ রসুল উম্মত সহ পৃথিবীর সমস্ত মানব গোষ্ঠী আখিরাতে যাইবা না, কবরে যাইবা না, কিন্তু অটোমেটিক তোমাকে তোমার নির্ধারিত হায়াতের জিন্দেগি তোমাকে কবরের দিকে নিয়ে যাইতেছে, তোমাকে কবরের দিকে নিয়ে যেতেছে। তুমি ভাবতেছো যে তুমি কবরে যাইবা না, কবরে তোমাকে যেতেই হবে, কারণ তোমার নির্ধারিত কন্টাক্টের ভিসা নিয়ে এসেছো। কন্টাক্টের ভিসা, কন্টাক্টের ভিসা কিভাবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কন্টাক্টের ভিসা, হায়াত নামক ভিসা দিয়ে তোমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। কিভাবে? তুমি এদেশ থেকে রোমানিয়ায় 5 বছরের কন্টাক্টের ভিসা নিয়ে গেছো, কন্টাক্টের কোম্পানিতে গেছো, সেই 5 বছর তুমি সেইখানে অবস্থান করছো। তোমার চিন্তা হলো আমার ভিসার মেয়াদ যখন শেষ হয়ে যাবে আমি আমার দেশে চলে যেতে হবে। তাই যা করার, যা কামানোর, যা বানানোর 5 বছরের ভিতরে আমি বানাই আমার দেশে চলে যেতে হবে। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন না, যেতে হবে। আর যেই ব্যক্তি রোমানিয়ার জমিনে দেয়া প্লেন দৌড়াইয়া বাবার জমিন বিক্রি করে, বাবার বাসা বিক্রি করে গেছে, যাইয়া আড্ডার জিন্দগি খাটাইছে, সে ওই জায়গাতে অশান্তি, শান্তি নাই, বন্ধু বান্ধব দেখতে পারে না, শুধু আড্ডা দেয়, নেশা করে, সেখানেও অশান্তি। দেশে আবার পরে দেশের কেউ তাকে ভালোবাসে না, দূর দূর করে। ঠিক তদ্রুপ ভাবে আর যে ব্যক্তি 5 বছরের কন্ট্রাক্টের ভিসার সময়টাকে, তার জীবনের মূল্যবান সময়টাকে কাজে লাগাইয়া পয়সা বানাইছে, টাকা বানাইছে, সে ওই এলাকার
বাজারে একটা দোকান, একটা বিশাল দোকান দিয়ে চলে এসেছে, এখন শান্তি রাখতে পারতেছে। হে মুহাম্মদুর রাসূলের সমস্ত উম্মতের সামনে আমার জিজ্ঞাসা, আল্লাহ তোমাকে নির্ধারিত ভিসা দিয়েছে, কতদিন তোমার ভিসা? এই হায়াতের জিন্দেগির ভিসা 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর। তোমার পাসপোর্ট হলো রে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর ভিসা হলো রে তোমার হায়াতের জিন্দেগি, আর রুজি হলো তোমার আমলের জিন্দেগি। এই তিনটার সমন্বয়ে তুমি পৃথিবীর জমিন থেকে যখন ফিরে যাবে, যখন কবরে রেখে আসা হবে, তোমার স্ত্রী যখন তোমাকে ছেড়ে দিবে, তোমার ছেলেরা যখন কবরে রেখে আসবে, তোমার আত্মীয় স্বজন যখন কবরে রেখে আসবে, যারা যাবে না কবরের পারে, কবরের পাশে পৃথিবীর সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট যখন ক্লোজ হয়ে যাবে, সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট যখন ক্লোজ হয়ে যাবে, কোনো অ্যাকাউন্ট যখন খোলা থাকবে না, তখন তোমার আর কোনো উপায় নেই। কিন্তু তুমি যে ওই কন্ট্রাক্টের ভিসার ভিতরে যে কামাই করেছো, তুমি যে তোমার পাসপোর্টের সাথে মিল রেখে শিরক মুক্ত ঈমান আর বিদআত মুক্ত আমলের জিন্দেগি বানাইয়া তুমি যে এই গ্রাম তোলা হাফেজি মাদ্রাসা নির্মাণ করে আর রাস্তা করে দিয়ে তুমি দুনিয়ার জগৎ থেকে চলে গেছো, তোমার সমস্ত ব্যাংক ব্যালেন্স এখন ক্লোজ হয়ে গেছে, কিন্তু গ্রাম তোলার এই মাদ্রাসার ব্যাংকের অ্যাকাউন্ট তোমার কিয়ামত পর্যন্ত খোলা রয়েছে। ভাইরা আমার, শেষ কথা আপনাদের খেদমতে, শেষবারের মতো বলি, যেহেতু আমরা থাকবো না, আমরা চলে যেতেই হবে, তাই আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা নিয়ে কবরে গেলে শান্তি পাবো না ব্রাজিল আর আর্জেন্টিনা নিয়ে গেলে শান্তি পাবো? আমার ভাষা বুঝছেন? আমি খালি কুমিল্লা জিজ্ঞাসা করছি যে আপনারা কি আমার ভাষা বুঝতেছেন? বলে হ্যাঁ হুজুর বুঝতেছি। এটা তো গোয়ালা বাজার না, বাজার তো প্রশ্নই আসে না। তো আমরা কবরে চলে যাব, সবাই একমত না? কেউ যাবেন না? না গেলে মানে বলেন যে আমি যাবো না। হ্যাঁ ওসমান, চতুর্দিকে আসমান, যাইবা না থাকবা? থাকবা কোথায়? কই থাকবা? বলে তাই মুগি গোলা বাজার তুমি বলে কোনা যাইমু? বলে নোয়াখালী। বলে নোয়াখালী আসমান আসেনি, জমিন আসেনি, আসমান আর জমিন খার? বলে তাই মুগি রাজধানী। বলে রাজধানী খার? তাই মুগি মুদির দেশ এই নখে আল্লাহ। বলে তাই মুগি বাইতুল্লাহর এরিয়া ইয়া হন ট্যাক্সি চালাইমু আর খাইমু। বলে হিন আসেননি? আসুন। বলে কিনা তাই? বলে তাই মুগি পৃথিবীর সব রে তারা বয় করে এরার দেশ কোনানো? বলে আমেরিকা, জো বাইডেনের দেশ। হিন আসেননি? আর রাস্তা কো আল্লাহ আসেননি? আসেননি? আসমান, আসমান আসেনি? পশ্চিমে দিক, পূর্বে, উত্তরে, দক্ষিণে, চতুর্দিকে আসমান। যাইবা কোথায়? আসমান। চতুর্দিকে আসমান, যাইবা কোথায়? আসমান। আমার আল্লাহ বলে ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। বুঝো না? আল্লাহু আকবার। বেটা আমি কইছি তোমরা আল্লাহু আকবার কইতা আদারি এমনি করোনা গেছে, আর এখন বিশ্বকাপের তাপ চলতেছে। যখন টিভির সামনে বইবা এই সময় যে দল সাপোর্ট করো ওই দলের পক্ষে যত ভালো আওয়াজ দিবাই, যত গাম পালাইতে পারবা ততই লাভ। আর এখানে যদি আল্লাহর গাম পালাও, এই গাম হয়ে যাব কি জাহান্নামের আগুন ঠান্ডা হওয়ার উসিলা। আর হিনো যদি চিৎকার দেন নেইমার কইয়া ব্রাজিল কইয়া চিৎকার দাও যে আগুন তো আসবে, যে গাম বড় হবে সেই গাম হবে জাহান্নামের আগুনে জ্বলার ইন্ধন। এই জন্য চিৎকারও না দিবা। ইনো আদিরা আল্লাহর কইয়া দু মানে শয়তানরে দৌড়াইতে হয় আর আল্লাহর বরত্বতা ঘোষণা করতে হয়। আমরা যখন পেটে ব্যথা ধরে তখন
আল্লাহরে ডাকি, তখন করোনা যখন তখন মসজিদও যায়, তখন করোনা যায় কি আর মসজিদ নাই, এখন নেইমার আছে আর মেসি আছে। তোমরা জানো নাই যে করোনা আল্লাহ রাব্বুল আলামিন সেই যে করোনা দিছিল, ওই করোনার সময় নেইমারের দেশ আর মেসির দেশের সমস্ত বড় নেতারা মুসলমান সাধারণ মুসলমানদের পায়ে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল। তোমরা তোমাদের সেই মর্যাদাটা বুঝো না, এই জন্য মোহাম্মদের তরিকায় পোশাক গায়ে দিতে পারো না, নেইমারের দাসরি গায়ে দিতে পারো, ব্রাজিলের দাসরি গায়ে দিতে পারো, আবার কবরে দেওয়ার সময় বলবা দাঁড়াইয়া লোকটা কেমন আছিল বলে তাই খুব ভালো আসলা, তাই বেজালিয়া না আমরা দেশ জিগান তাই কেমন আসলা, তার জিগাই ন যে জাননেওয়ালা জিগাই না, কোরআন হাদিস জানি বেটা জিগান একটা একজন হারাইবা হারিয়া কইবা একটা কথা আপনার সামনে, তাই কেমন আসলা বলে ভালো আসলা বলে কেমন আসলা বলে ভালো আসলা বলে কেমন আসলা বলে ভালো আসলা। ফিরিস্তার ভাষা বুঝো না, না ইলে তার সময় ফিরিস্তা ডাকে ভালো হইবা না, ওনা দুখাইয়া দেও, ইয়ার ঘরে বুঝবাই খার কত দানে কত চাল, মজা কত আর সাদা কত, আর বালা যারা হইছ তারা মিথ্যা সাক্ষী দিছ, ইয়াদ রাখিও আল্লাহ না করুক যদি তওবা করতে না পারো, হাশরের ময়দানে তুমি মিথ্যাবাদী হিসেবে আল্লাহর দরবারে হাজির দিতে হবে। সূরা আমার একটা পদ্ধতি আছে, আমি আমার পদ্ধতির বাইরে কিছু করতে পারি, আমি আটাইলিছি। প্রথমে যদি 2000টা চান্দা শুরু করি তো ফরের সংখ্যাকে খারিতাম কোন, আর এখন দেখছি বেশিরভাগ জায়গা কর্তৃপক্ষে খালি মানে বইয়া ওই খালি মানুষের কাছে চান্দা লই যাবেন, কিন্তু চান্দা যেমন একটা জিনিস ফুয়া দিলাই কিন্তু পকেট তুমি বার করে টেকা দিতে চায় না, এই কথাটা বেশিরভাগ কর্তৃপক্ষের বোঝানো যায় না। কোন পরিবেশে আপনি আসলেন, পরিবেশ কি সামনের মুক্ত দেয় হালকি না বোঝার আগে আপনাকে ইশারা ইঙ্গিত দেওয়া শুরু হবে যে আপনি শুরু করে দেন। আল্লাহ আমাকে বুঝার তৌফিক দেখ বলে না আমি। শেষ কথা ভাই, উমরপুর মাদ্রাসার সম্মানিত মুহতামিম সাহেব দামাত বারাকাতুহুম তশরিফ আনছেন, হযরতকে বসাইয়া আমি লম্বা কথা বলবো, আমার বলার নেই, কিন্তু প্রশ্ন আমি যদি এই পরিমাণ লোক নিয়ে বসতাম তাহলে এত সময় এই মাটি গরম হয়ে আবার ঠান্ডা হয়ে যেত, কারণ আমি তো যখন বসছি তখন তো কিছু ছাত্র আর কয়েকজন মানুষ, লোক পাইতে আমার গেছে কি সময়, কর্তৃপক্ষের তো এখন বুঝার দরকার, কারণ মাইকো কথা কম হইলে লাভ আমার না আপনারা, আমার লাভ, হুজুর বলতেছেন আমার লাভ, কিন্তু বেশি কম লাগে মাদ্রাসার খাতিরে, দ্বীনের খাতিরে, কোরআন সুন্নাহর খাতিরে। এদিকে একটা অর্ধেক কান খাটা, এই যে 2 মাস হয়েছে অর্ধেক কান খাটা, আবার এখন এটা মানে কি হয়েছে ঢাকা পিজিতে, এখন ইকানের মধ্যে আবার সমস্যা, এরপরেও মাতি কোনো চুক্তির মাত নাই, কোনো কন্ট্রাক্টের মাত নাই, লিও ঝিল্লা। আমি যদি এই হালতের উপর আমি আমার হায়াত শেষ হয়ে যায় আর যাই কি, তাইলে বুঝলাম যে আমার একটা নাজাতের উসিলা হইল। এই জন্য শেষ কথা হলো আমাদেরকে চলে যেতেই, তবে যাব গড়টা কিন্তু অচেনা, গড় অচেনা, বিছনা নাই, বিছনা আছে আহা আমার আল্লাহ। আমরা যখন লাশ কবরে রাখার পরে সেটা মাটি দেই না, মাটি দেওয়ার সময় কি হয়, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওই 3 শব্দ আমরা বলি, কিন্তু 3 শব্দ আমরা বুঝি না, বুঝার চেষ্টাও করি না, কেউ বুঝাইলে শুনতেও চাই না, নিজে জানি না, জানার চেষ্টাও করি না, কেউ যদি জানাইতে চায় তাকে আর জানার চেষ্টাও করি না, কেউ জানাইলে জানতেও
চাই না, অথচ আল্লাহ বলেন আমি তোমাকে মাটি দিয়ে সৃষ্টি করেছি, মাটি থেকেই তোমাকে সৃষ্টি করা হয়েছে। কি দিয়ে? জোরে বলেন, আর ওস্তা বলেন, আরো জোরে বলেন। আবার মাটির সঙ্গে তোমাকে মিশিয়ে দেওয়া হবে, মাটি দিয়ে তোমার শেষ, আবার তোমাকে মাটি থেকে উঠানো হবে। তো তোমার তো যা বরত্বতা আর বেটাগিরি আমরা দেশের ভাষায় যা আছে তো অনুশেষ, ঠিক না ঠিক? আরো জোরে। সংক্ষেপে মৃত্যুর ভয় আমরা ভুলে গেছি, এই জন্য এত তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিল, এত কিছু হয়, এত কিছু হয়। এরপরও এই বিশ্বকাপ শুরু হওয়ার পরে বাংলাদেশের সবচাইতে আমার মনে হয় পৃথিবীর আর কোন দেশও এত সমর্থক নাই, এত সমর্থক মুসলমানদের মধ্যে, এত সমর্থক বাংলাদেশ ছাড়া আর কোন দেশে পাওয়া যাবে না। খুঁজা, ঠিক না ঠিক? আরো জোরে বলেন। বাপ ঘরে ঘুমিয়ে আছে, ছেলে রাস্তা নেইমার হয়ে চিল্লি মারে, আজীব কথা। মেয়ে ওই আরেক জায়গায় দিয়ে খেলা দেখে, বাবা মা ঘরে ঘুমিয়ে আছে, কি উদ্ভট এক কারবার। অথচ দোস্ত মৃত্যুর ভয় আমাদের অন্তর থেকে চলে গেছে। কেমনে চলে গেছে? সংক্ষেপ কথা হলো, যারা হাজির আছেন তাদের বিবেকের কাছে বলি, দুইটা চক্ষু কিছু সময়ের জন্য বন্ধ করেন। মনে করেন আজকে আমি আপনি এখানে ইন্তেকাল করেছি, আমার লাশটা আপনার লাশটা কবরে নিয়ে যাওয়া হয়েছে। কবরে যখন নিয়ে রাখা হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে যখন রেখে দেওয়া হবে, এরপরে বাঁশ দেওয়া হবে, বাঁশ দিয়ে আবার পলিথিন অথবা কলাপাতা দেওয়া হবে, এরপরে মাটি দেওয়া হবে। কোনো সুরঙ্গ থাকবে না, কোনো হ্যান্ডুস মোবাইল থাকবে না, কোনো মোবাইল থাকবে না, কোনো নেট থাকবে না। আব্বা, ভাই, আম্মা, দুলাভাই কি করতেছো? এখন তো আমরা দেশ দুলাভাইয়ের মোটরসাইকেল বইয়া শালি টাউনে ঘুরতেছেন, কিন্তু সেই দিন আর শালি দুলাভাইয়ের খবর নিবেন দূরে থাক, দুলাভাই শালির খবর নিবেন থাক, আর যার সন্তান এই বাবার খবর নিতে পারবে না, ঠিক না বেটি? কবরে যখন রাখা হবে, মাটি দেওয়া হবে, তখন যদি আপনার জীবনে আপনি যদি এই ঈমান নামক পাসপোর্ট আর আমল নামক এই হায়াত নামক এই গ্রান্টির ভিসা আর আমল নামক এই আমল পুঞ্জি চালান ব্যবসা নিয়ে যদি যেতে পারেন, দুইজন সুন্দর ফেরেশতা মালায়েকা দুইজন আপনার কাছে আসবে, সুন্দর চেহারা নিয়ে আসবে, এসে আপনাকে উঠাবে, বসায় জিজ্ঞাসা করবে, ইয়াতিহি মালাকানি ফাইযলিসানিহি ফায়াকুলানি লাহু মার রাব্বুক, তোমার রব কে? বলে আমি তো ঘুম থেকে উঠেছি, সন্ধ্যা হয়ে গেছে, আমার আসরের নামাজ হয় নাই, আসরের নামাজের ওযুর পানি দাও, আমি যেন ও নামাজ আদায় করতে পারি। হ্যাঁ মেসি ভক্তরা, তোমাদের পায়ে হাত দিয়ে বলছি, যদি এইভাবে জবাব দিতে হয় তাহলে ওইগুলা ছেড়ে দিতে হবে, আল্লাহর কুদরতি পায়ের সুবিধে পড়তে হবে। যখন বলবে আমাকে ওযুর পানি দাও, আমাকে ওযুর পানি দাও, আমি আমার আল্লাহর হুকুম নামাজ পড়বো, বলে তুমি তো এখন নামাজ পড়তে পারবে না। বলে কি হয়েছে? বলে আপনার তো মৃত্যু হয়েছে। বলে কবে মৃত্যু হয়েছে? বলে জানেন না, আপনার যে কিডনি নষ্ট হয়ে গেছিল, আপনার বাল্ব নষ্ট হয়ে গেছিল, আপনার যে প্যারালাইসিস আছিল, আপনার যে নিউমোনিয়া হয়েছিল, আপনার যে করোনা হয়েছিল, ঠান্ডা জনিত রোগ আছিল, আপনি পুরো পেরেশান ছিলেন। ওই সময় বাটার ভিতর থেকে চুল ঠান্ডিয়া বের করার মতো, আর যখন অশান্তির মধ্যে ছিলে, পিপিলিকা যখন কামড় দেয়, সেই কামড়ের মতো ওই অবস্থায় ফেরেশতারা তোমাকে মৃত্যু দিয়ে তোমার জানটা তোমার দেহ থেকে বের করে নিয়ে এসেছে। আর এখন তুমি বলতেছো, বলে যখন বলবে ফায়াকুলানি লাহু মার রাব্বুক, তোমার রবকে? বলে যেই রবের জন্য যেই ব্যক্তি ওযুর পানি চাইবে, ওই ব্যক্তি সম্পর্কে ফেরেশতাদের বুঝার আর বাকি থাকবে না, সহজ করে বলবে, আর লম্বা করবে না, জিজ্ঞাসা করবে ফায়াকুলানি লাহু মা দীনুক, তোমার ধর্ম কি? বলে যে ধর্মের কারণে, যে ধর্মকে মানার কারণে জীবনে কোনোদিন মদ পান করি নাই, জীবনে কোনোদিন নেশা করি নাই, জীবনে কোনোদিন মুরব্বিদের সাথে বেয়াদবি করি নাই, জীবনে কোনোদিন আলেম ওলামার সাথে বেয়াদবি করি নাই, জীবনে কোনোদিন স্ত্রীর হক নষ্ট করি নাই, আত্মীয় স্বজনের হক নষ্ট করি নাই, ব্যবসা করতে দিয়ে জীবনে কোনোদিন 1 নম্বর মাল 2 নম্বর মালের সাথে মিশ্র করি নাই। ধর্মীয় নিষেধ থাকার কারণে তুমি আমাকে ধর্ম জিজ্ঞাসা করতে এসেছো। এরপরে জিজ্ঞাসা করবে ফায়াকুলানি লাহু মান হাদার রাজুল আল্লাযী বুইথা ফীকুম, বলো তোমার রাসূলকে? বলে তুমি আমাকে রাসূল শিক্ষা দিতে এসেছো, যেই রাসূলের জন্য মুখ ভরে দাড়ি রেখেছিলাম, স্ত্রী আমাকে
বুড়া বলেছে এরপরে আমি কাটাই নাই, শালা শালিরা আমারে বুড়া দুলাভাই কইছে এরপর আমি কোনোদিন দাড়ি কামাই নাই, এরপরে আমার নাতিরা আমাকে দাদা ডাকছে, আমার ছোট ভাইরা আমাকে দাদা ডাকছে, আমি কোনোদিন দাড়ি কামাই নাই। আমি দুনিয়ার কোনো মানুষের মহব্বতে আমি দাড়ি কামাই নাই, আমার পয়গম্বরের মহব্বতে দাড়ি রেখেছিলাম, দাদা হয়েছিলাম। কিন্তু দুঃখের সাথে বলতে হয় আমরা দেশে কিছু মানুষের তো দাড়ি রাখে না, যারা রাখে না এরা এক অবস্থা, আর কিছু মানুষের রাখে একবারে খবর দেবার আগেও সে লুনি গিয়া কথা করে মাথে না আরে জুড়ে হয় না। ও বাবা তোমার কাছে আমি সবই নয় তোকে আল্লাহর রাস্তা কই খাই তুমি খান খাটলে আর জোয়ান হইতে পারবে না, আর সুযোগ আসেনি সুযোগ। ইগতানিম খামসান ক্বাবলা খামস, শাবাবাকা ক্বাবলা হারামিকা, ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকমিক, ওয়া গিনাআকা ক্বাবলা ফাকরিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগুলিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। তুমি যা করার বার্ধক্য আসার আগে তোমার যৌবনকালের কদর করো। বার্ধক্য আসতে আর কোনোদিন যতই কুলুপ দিবায়, চুল খালা করবায়, দাড়ি খালা করবায়, জোয়ানার হওয়া যাবে না। কারবার শেষ, ডেটে ছায়ার কথা হয় না, ডেট শেষ। ওয়াসিহাতাকা ক্বাবলা সুকমি, তুমি অসুস্থ হলে তোমার সুস্থতার কদর করো, সুস্থতার কদর করো। ওয়াগিনাআকা ক্বাবলা ফাকরি, পকেটে যে মাল আছে 500 টাকা আর 1000 টাকা আছে, পতাকা বানাইবার আগে চিন্তা করো মাল যেদিন তোমার থাকবে না সেদিন সেই মালের কদর তুমি তোমার বুঝে আসবে, সেই দিন মালের জন্য আফসোস করবে। মাল পকেটে থাকতে আল্লাহর রাস্তায় আল্লাহর হুকুম মতো মাল খরচ করো। আর ওয়া ফারাগাকা ক্বাবলা শুগুলিক, এখন রাত 3টা পর্যন্ত 4টা পর্যন্ত বইয়া তুমি বিশ্বকাপ ফুটবল খেলা দেখো। জানো না রে মুসলমান, জানো না বিশ্বকাপ ফুটবল নাই, এটা মুসলমানদের ঈমান আর আমল নষ্ট করার লাগি বিশ্বকাপে রূপান্তরিত হয়েছে। এটা বিশ্বকাপ নয়, এটা বিশ্বকাপ নয়, এটা বিশ্বকাপ নয়, এটা তাওহীদ আর রিসালাতে বিশ্বাসী মুসলমান ইমানদার মুমিন ইমানদারের ঈমান চুরির একটা চৌখানা রাস্তা খুলে দেওয়া হয়েছে, ঠিক না বেঠিক? আরো জোরে কও। জিহাদ তো আগেই ছেড়ে দিয়েছে মুসলমান, জিহাদের কথা নাই, স্বাভাবিক গতিতে দাওয়াত ও তাবলীগের কাজ চলতেছে। এটার মধ্যে এখন বেদাল শুরু হয়ে গেছে, অর্থাৎ আল্লাহর বান্দা হলে আল্লাহর হুকুম নবীর তরিকা থেকে সরানোর জন্য বিশ্বকাপ নাম দেওয়া হয়েছে। অরিজিনাল ইমানদার মুমিন ইমানদার মুমিন মুমিনাতের ঈমান আর আমল নষ্ট করার জন্য এটার নাম হওয়ার কথা ছিল বিশ্বকাপ, ঘুরে ফিরে হয়েছে বিশ্বকাপের ঘুরে ফিরে নাম হয়েছে বিশ্বকাপ, যেটা ঈমান আমল নষ্ট করার জন্য ঐতিহাসিক নাম হলো বিশ্বকাপ।